যেদিন ছুটি থাকে তার ঠিক আগের দিন রাত্রে মনে মনে ভেবে নিই যে কাল একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু অদ্ভুতভাবে সেই দিনই সকাল 6টা বাজতে না বাজতে ঘুমটা ভেঙে যায়। চোখ বুজে আর কতক্ষণ পড়ে থাকা যায়? তাই ফ্রেশ হয়ে চা খেয়েই বাঙালির ছুটির দিনের ইউনিভার্সাল কাজটা করতে চললাম, বাজার করতে। বেশ পাকা রুই দেখে মনে হয়েছিল আজ তো পটল দিয়ে মাছের ঝোল দুপুরে খেয়েই ছাড়বো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। পটল একটু বাঁকিয়ে কাটলে বেশ ভালো সেদ্ধ হয় আর দেখতেও বেশ লাগে। পটলটা কেটে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাও কেটে নেব। মশলা বলতে বিশেষ কিছুই না, আদা, শুকনো লঙ্কা আর 2 চামচ জিরে, সবটা শিলে বেটে নাও, টেস্ট দারুণ হবে। দেখো, পটল দিয়ে মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু আমার মায়ের, একবার বাড়িতে বানাতে পারো। আসলে মায়ের হাতের এই পাতলা ঝোলটা আমাদের সবার দারুণ লাগে। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হলো মাছগুলোকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এই দেখো মাছগুলো কেমন লাল লাল, মানে একেবারে পাকা রুই। তুমি যদি মাছ ভাজা খেতে ভালোবাসো তাহলে কিন্তু এই পর্যায়ে তোমার লোভ লাগতে পারে, তবে লোভটা সামলে মাছের ঝোলটা খেও। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই লম্বা করে কেটে রাখা আলুগুলো কষিয়ে তুলে নাও। মনে করে আলু কষার সময় সামান্য লবণ দিও। এরপর পটলগুলো হালকা কষিয়ে তুলে নাও। মনে রেখো, পটল ভাজার সময় তেল কালো হয়ে যায়, তাই যে কোনো রান্নার সময় আগে অন্যান্য সবজি ভেজে শেষে পটলে হাত দিও। আচ্ছা, এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও, সাথে দাও সামান্য লবণ। লবণ আর তেলের তাপে পেঁয়াজের রাগটা একটু কমলে 5 ফোড়ন দাও 1 চামচ। 5 ফোড়নটা একটু ভাজা হলে ফুরফুরে গন্ধ বেরোবে, তখন বেটে রাখা মশলা, টমেটো, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নাও। প্রয়োজনে সামান্য জল দিতে পারো। এরপর মশলা থেকে তেল ছাড়লে আলু আর পটলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দাও। এই পর্যায়ে প্রয়োজন অনুসারে লবণ দিতে পারো। ঝোলটা ফুটতে থাক, সেই সময় বাইরের গোলাপটা দেখতে দেখতে ভাবতে থাকো মাছের ঝোল দিয়ে আজ কতটা ভাত খাবে। আচ্ছা, বেশিক্ষণ ওয়েট করতে হবে না, যেহেতু আলু পটল আগে থেকেই তেলে কষা আছে তাই সেদ্ধ হতে খুব সময় লাগবে না। নামানোর 5 মিনিট আগে মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নাও। ব্যাস, পটল দিয়ে মাছের ঝোল রেডি। আমাদের বাড়িতে আবার এই ঝোলের সঙ্গে লেবু না হলে বড্ড বেমানান, তাই তোমাদেরও দেখাতে ভুললাম না। একটা কথা বলা হয়নি, আমি আবার মাছের কাঁটা বাছতে জানি না, শুধু মাছের বড় বড় কাঁটাগুলো বাদ দিয়ে সবটাই খেয়ে ফেলি। তাই মাছ, পটল, আলু সব ভাতের সঙ্গে মাখিয়ে কারুর দিকে না তাকিয়ে টপ করে গালে পুড়ে দিই। তারপর মনে মনে বলি, আহা কি অসাধারণ।